বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো আছেন ভাই আপনারা সবাই? হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা, ফিট অফ দ্য মেশিনের সুতা লাগানো পারেন আপনারা? জি পারে। হ্যাঁ, ফিট অফ দ্য মেশিনের কাজ কি পারেন? ফিট অফ দ্য মেশিন চালাইছিলেন? আপনি চালাইছেন? জি এটাকে হয়তো বা চালাইতে দিনে আপনি তো চালাইতে পারবেন নাকি? চালাইতে পারেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, চালাইতে যেহেতু পারেন, ফিট অফ দ্য মেশিনের ফোল্ডার ছাড়া একটা কাজ হয়, সেটা টপ স্টিচের কাজ হয়, ঠিক আছে? এই যে টপ স্টিচের কাজ হয়, টপ স্টিচটা যদি ওভারলক ফোল্ডার ছাড়াই যদি সেলাই করতে হয়, ওভারলকের পরে ফিট অফ দ্য আসে, ঠিক আছে? এই ফিট অফ দ্য যে চেন স্টিচের সেলাইটা হয় না, চেন স্টিচ সেলাইটা ভিতরে থাকবে, সব সময় ভিতরে থাকবে। আর এখানে ফ্রন্ট পার্টটা উপরে থাকবে, ফ্রন্ট পার্টের উপরে টপ স্টিচ সেলাইটা হবে। মনে থাকবে তো নাকি? এই যে এখান থেকে দিয়ে দিলাম, দেখেন, এই যে এখান থেকে যে শুরু হবে একেবারে ডাইরেক্টলি সেলাই হবে। হ্যাঁ, এই যে এখানে এই যে এই পাশে যে মোটা গাইডটা আছে, এই গাইডটা সিঙ্গেল কাপড়ের উপরে থাকবে, আর মোটা কাপড়টা ওই গাইডের সাথে এভাবে ঘেঁষে যাবে, তাহলে টপ স্টিচ সেলাই হবে, ঠিক আছে? আর না হলে টপ স্টিচ সেলাই হবে না। এটা সেলাই করতে পারবেন তো নাকি? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই প্রসেস কোনো কঠিন কাজ না, এটা সহজ, খুব সহজ, খুবই সহজ, ঠিক আছে? খুব সহজ। পারা যাবে? জি ইনশাআল্লাহ। এই কাজটার কোনো কঠিন কাজ আছে? হ্যাঁ, এটা যে কেউ পারবে, যে কেউ এই টপ স্টিচটা দিতে পারবে। এই যে টপ স্টিচটা এইভাবেই দেওয়ার লাগবে, বুঝতে পারছেন?